আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশের বর্তমানে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে নানা রকমের কথা আসছে, সংস্কার আসছে, পরিবর্তনের কথা আসছে, গণতন্ত্রের কথা আসছে। কিন্তু এগুলো কথার মধ্যে আছে। যেমন তারেক রহমান যে কথা বলেছে, কথামূলক রাজনীতি না করে গঠনমূলক রাজনীতি করতে হবে। ইউনূস কথা বলছে, তারেক রহমান বা বিএনপি নানা রকমের কথা বলছে। এখন গঠনমূলক রাজনীতিটা কি? গঠনমূলক রাজনীতি হচ্ছে ইকোনমিক উন্নতি করতে হবে, যোগ্য লোকদেরকে ক্ষমতায়িত করতে হবে, নেতৃত্ব তৈরি করতে হবে, দেশ যাতে স্থিতিশীল থাকে সেই ব্যবস্থাটা করতে হবে। এখন এই কথাগুলো তো এগুলো সব কথা করতে হবে, কিন্তু করা তো হয়নি। ৫৫ বছরের রাজনীতিতে সেটা করা হয়নি। গত ১৭ বছরের রাজনীতিতে চেষ্টা করা হয়েছে। কেউ চেষ্টা করেছে, তারা নির্বাচন দেয়নি, স্থিতিশীলতা দিয়েছে। তারা গণতন্ত্র ছিল না, লোকজনকে দাবায় রেখেছে, বিরুদ্ধ মতকে দাবায় রেখেছে, স্থিতিশীল রেখেছে, নানা রকমের কিছু করার চেষ্টা করেছে। যেমন মেট্রো রেল করেছে, পারমাণবিক প্ল্যান্ট করেছে, এদিকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর করেছে। বাংলাদেশের সমাজে নানা রকমের ছোট বড় নানা রকমের কাজ করেছে। দুর্নীতিও হয়েছে, কিন্তু দেশের স্থিতিশীলতা ছিল, অর্থনৈতিক উন্নতি ছিল, জিডিপি প্রবৃদ্ধি ছিল। গত ৯ মাসে জিডিপি প্রবৃদ্ধি কমে 4-এর নিচে নেমে গেছে, 60% কমে গেছে। বিদেশি বিনিয়োগ বলতে কিছু নাই, বিদেশি বিনিয়োগ কিছুই নাই। এমন একটা কথা মনে হয় গতকালকে গুলশান ক্লাবে কোনো একজন বিজনেসম্যান বলেছিল যে আমাদের সাথে যোগাযোগ করিয়ে দেন কারা বিদেশি বিনিয়োগ নিয়ে আসছে, আমরা তাদের সাথে বসি, কোন কোন সেক্টরে বিনিয়োগ করা যাবে। স্বাভাবিক, ব্যবসায়ীদের সাথে কথা বলবো। তাহলে যে বিনিয়োগগুলো আসছে সেগুলো সরকারি সেক্টরে বিনিয়োগ আসছে, বেসরকারি সেক্টরে কোনো বিনিয়োগ আসেনি। তাহলে আওয়ামী লীগ কথামালার রাজনীতি বাদ দিয়ে তারা কথামালার ভিতরে ছিল, গঠনমূলক কাজেও ছিল। এখন আমরা পরবর্তীতে যাদেরকে দেখবো, তারা যারা 17 বছর ক্ষমতার বাইরে ছিল, তারা তো ক্ষমতা সম্পর্কে খুব বেশি কিছু জানে না, উন্নয়ন সম্পর্কেও জানে না। যেমন ইউনূস সরকারের ক্ষেত্রে এখন যেটা হয়েছে, তারা তখন কি করবে? তারা তো বিশাল বিপদে পড়ে যাবে। তাহলে এই অবস্থায় তাদেরকে গঠনমূলক কাজ করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, রোড ম্যাপ দিতে হবে, পরিকল্পনাগুলো প্রকাশ করতে হবে, কোন ভেরিয়েবল নিয়ে কাজ করলে কী হবে সেটা জানতে হবে। যদি সেটা না হয় তাহলে কী হবে? গাড়ি যেমন অ্যাক্সিডেন্ট হবে, যে একবার এটা করবে একবার এটা করবে, বুঝতে পারবে না। আলটিমেটলি পুরো দেশটাই কী হয়ে যাবে? পুরো দেশটাই খানাখন্দের মধ্যে পড়ে যেটা হবে, পুরো দেশের জনগোষ্ঠী, 20 কোটি জনগোষ্ঠী সাফার করবে। সুতরাং পরিকল্পনাটা আগে থেকে থাকতে হবে। দেশ পরিচালনায় যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে। তাদের যে প্রশাসন আছে, প্রশাসনের সাথে তাদেরকে সিঙ্ক হতে হবে, যোগ্যতা দিয়ে তাদেরকে নেতৃত্ব দিতে হবে। যদি এমন হয় যে মোস্তফা সরোয়ার ফারুকী কোনো একটা মন্ত্রণালয় প্রধান হয়ে গেল, এরকম লোককে বিএনপিও মন্ত্রণালয় প্রধান বানিয়ে দিল, তাহলে সে বসে থাকা, একটা গাধা বসে থাকা, একটা ছাগল বসে থাকা মোটামুটি একই রকমের কাজ। দেশের কোথাও কোনো অগ্রগতি হবে না। তাহলে যোগ্য নেতৃত্ব দিতে হবে। গত 17 বছরের নেতৃত্বগুলো ডায়নামিক ছিল, যে কোনো সেক্টরে যাদেরকে বসানো হয়েছে তারা যোগ্য ছিল, তারা নেতৃত্ব দেওয়ার ক্যাপাবিলিটি ছিল। এখন বিএনপিকেও সে একই পথে অগ্রগতি সাধন করতে হবে। বিএনপির জন্য যেটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে বিএনপি কি গণতন্ত্র দিয়ে উন্নয়নকে নিশ্চিত করতে পারবে কিনা, বিএনপি কি গণতন্ত্র দিয়ে দমনপীড়ন না দিয়ে গণতন্ত্রকে নিশ্চিত করতে পারবে কিনা, অথবা উন্নয়নকে নিশ্চিত করতে পারবে কিনা। এটা হচ্ছে বিএনপির কাছ থেকে এখন জনগণের চাওয়া। বিএনপি যদি এই কাজটা করতে পারে, তার জন্য তাদের কী লাগবে? তাদের যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে, তাদের লোকজনকে এক করতে পারে, প্রচণ্ড ডাইনামিক দেশের আনাচে কানাচে সব জায়গাতে নেতৃত্ব ঘুরে বেড়াতে হবে, জনগণকে সংগঠিত করতে হবে, জনগণকে দেখাতে হবে, মিশনগুলো দেখাতে হবে, জনগণের ভিতর থেকে প্রতিবাদটা জারি রাখতে হবে। কেউ যদি দেশের মধ্যে অশান্তি তৈরি করতে চায়, এটাই গণতন্ত্র। যদি গণতন্ত্র মিস হয়ে যায়, তাহলে তখন কী আসবে? তখন দমন পীড়ন আসবে, তখন ফ্যাসিজম আসবে, তখন নানা কিছু আসবে, যেটা সংস্কৃতি বাংলাদেশ 55 বছর ধরে দেখে আসছে। সুতরাং এগুলা আমাদেরকে মেনে নিতে হবে। এই জিনিসপত্রগুলো মেনে নিয়েই আমাদেরকে কি করতে হবে? উন্নয়নের পরিকল্পনাগুলো সাজাতে হবে। যদি কেউ পরিকল্পনা সাজাতে না পারে, তাহলে কথামালার রাজনীতিতে বাংলাদেশ থেকে যাবে, উন্নয়নের দিকে আর যেতে পারবে না। আলটিমেটলি যখন ক্ষমতা দীর্ঘায়িত করতে যাবে, তখন বর্তমান সরকারের মতোই নানা রকমের ফান্ডে, নানা রকমের এজেন্ডা দিয়ে, নানা রকমের প্রোপাগান্ডা দিয়ে দেশটাকে চালানো হবে। আলটিমেটলি দেশ যে তিমিরে ছিল, সেই তিমিরের দিকেই থেকে যাবে। দেশের কোনো অগ্রগতি সাধিত হবে না। দেশকে অগ্রগতিতে নিয়ে যেতে হলে জনমানুষকে ইনক্লুড করতে হবে, ক্ষমতায়িত করতে হবে, ভোট দিতে হবে, শিল্পায়নের দিকে মনোযোগ দিতে হবে, আমদানি রপ্তানির দিকে মনোযোগ দিতে হবে, ব্যাংক বিমার দিকে মনোযোগ দিতে হবে, তারপরে আমাদের পুঁজিবাজারের দিকে মনোযোগ দিতে হবে, আমাদের জনশক্তিকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে, তাদের কর্মমুখী কাজে ইনক্লুড করতে হবে। এই কাজগুলো যদি না করতে পারে, বাংলাদেশ সেই কথামালার রাজনীতি থেকে যাবে, কর্মমুখ রাজনীতিতে আর বাংলাদেশ যেতে পারবে না।